আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটা নতুন ধরনের স্কোয়ারের ভিডিও নিয়ে আসলাম। তো এটা আমি দুটো পার্টে ভাগ করব এই স্কোয়ার ভিডিওটা। তো ফার্স্টে এই যে 3 লেয়ারের যে ফুলটা দেখতে পারতেছেন, এই যে এই ফুলটা ফার্স্টে বানাবো, দেন পাশ দিয়ে কীভাবে আপনার স্কোয়ার শেপ আনবেন সেটা দেখাবো। তো এটা 3 লেয়ারের ফুল, মাঝখানে আমি মেরুন দিছি আর উপরে বাঙ্গি আর নিচে পিঙ্ক কালার, গোলাপি কালার। তো এই ধরনের স্কোয়ার দিয়ে আপনারা সব ধরনের কুশন কভার, ম্যাট, তারপরে ওয়ারড্রপ কভার, ড্রেসিং টেবিল কভার, ডিপ ফ্রিজ কভার, ওভেন কভার সব কিছুই বানাতে পারবেন এই ধরনের স্কোয়ার দিয়ে। স্কোয়ারটা জয়েন করে করে আপনারা সব কিছু বানাতে পারবেন। তো এখন ভিডিওতে যাওয়া যাক। তো শুরু করার আগে আমি ফার্স্টে মাঝে মেরুন কালার দিয়ে করব, যার জন্য আমি এখানে মেরুনটা একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। দেখেন, হ্যাঁ, এখন আমি এটাকে এখানে 5টা চেন করব। 1 2 3 4 5, 5টা চেন করে প্রথম চেনের মাথায় এই যে একটা স্লিপ টিচ দিয়ে জয়েন করে দেব। এখন আমি 5টা চেন করব। 5টা চেন করার কারণ এখানে 3টা চেন ডাবল ক্রোশেটের কাজ করবে আর 2টা চেন স্পেসের কাজ করবে, গ্যাপের কাজ করবে। ঠিক আছে, আমরা জানি যে 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, যার জন্য আমি এখানে 5টা চেন নিচ্ছি। চেন নেওয়ার এখানে 3টা চেন ডাবল ক্রোশেটের কাজ করবে আর 2টা চেন গ্যাপের কাজ করবে। এখন সরাসরি আমি এখানে একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি আবার 2টা চেন নেব, নিয়ে আবার একই গ্যাপের ভিতরে আরেকটা ডাবল ক্রোশেট করে নেব। আবার 2টা চেন নেব, 2টা চেন নিয়ে আবার একই গ্যাপের ভিতরে আমি আরেকবার ডাবল ক্রোশেট করে দেব। আবার 2টা চেন নেব, নিয়ে একই গ্যাপের ভিতরে আবার ডাবল ক্রোশেট করে দেব। আবার 2টা চেন নিব, নিয়ে একই গ্যাপের ভিতরে ডাবল ক্রোশেট করব। তো এখানে আমি 8টা চেনের গ্যাপ তৈরি করব। এখন 1 2 3 4 5, 5টা তৈরি হয়ে গেছে আর বাকি 3টা আমি করে নেব। এই যে আমার 8টা চেনের গ্যাপ করা শেষ। এই যে 1 2 3 4 5 6 7। এখন আমি এই যে 2টা চেন নিচ্ছি, নিয়ে এই যে ফার্স্টে যে আমি 5টা চেন নিয়েছিলাম সেখানে আমরা জানি যে 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, যার জন্য এই যে 1 2 3 নাম্বার চেনের মাথায় আমি একটা স্লিপ টিচ দিয়ে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এখন আমি 3টা চেন নেব, একটা চেন নিয়ে কেটে দেব, এই যে কাটা হয়ে গেছে। এখন আমি এই যে বাঙ্গি কালার সুতাটা জয়েন করব। তো এই যে আমি বাঙ্গি কালার সুতাটা এক স্লিপ নট দিয়ে নিছি। এখন আমি এখানে জয়েন করব। এই যে একটা চেনের মাধ্যমে এই যে দেখেন কিভাবে জয়েন করতেছি সুতা। একটা স্লিপ নটটা এদিক দিয়ে একটা চেন নিয়ে দেব। এই যে, তো সুতাটা আমার এখানে জয়েন হয়ে গেল। এখন আমি 3টা চেন নেব, মানে জয়েন সহ 3টা চেন নেব। নেওয়ার পর আমি এই জায়গায় 3টা ডাবল ক্রোশেট করব। 2 3, এই যে 3টা ডাবল ক্রোশেট করলাম। এখন আমি 3টা চেন করব, 2 3 চেন করে সেই একই গ্যাপের ভিতরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে একটা পাপড়ি তৈরি হলো। এখন আমি দ্বিতীয় গ্যাপে যাওয়ার জন্য সরাসরি একটা দ্বিতীয় গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন আমি 3টা চেন নেব, 1 2 3। এখন আবার এখানে আমি 3টা ডাবল ক্রোশেট করব। করে
আবার 3টা চেন নেব, নিয়ে একই গ্যাপের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এই যে 2টা পাপড়ি তৈরি হলো। এখন আবার পরের গ্যাপে যাওয়ার জন্য আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব, করে 3টা চেন নেব, চেন নিয়ে একই গ্যাপের ভিতরে 3টা ডাবল ক্রোশেট করব। এখন আবার 3টা চেন নেব, নিয়ে আবার একই গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশেট করব। দেখেন আমি এখানে 3টা পাপড়ি তৈরি করে ফেলেছি। এখন এই সেম নিয়ম ফলো করে আমি বাদবাকি 5টা করে নেব, 5টা পাপড়ি। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর 3টা চেন করব, তারপরে 3টা ডাবল ক্রোশেট করব, আবার একই গ্যাপের ভিতরে আবার 3টা চেন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। পরের গ্যাপে যাওয়াতে আবার সিঙ্গেল ক্রোশেট করব। তো সেম প্রসেসে আমি বাকিগুলো পাপড়ি করে নেব। তো এই যে আমি একে একে 8টা পাপড়ি শেষ করছি। এখন আমি লাস্ট পাপড়িটায় চলে আসছি। এখানে আমি 3টা চেন নিছি, 3টা চেন নিয়ে এই যে একই গ্যাপের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। দেওয়া শেষ। এখন আমি এই সাইডে গ্যাপ তৈরি করব দ্বিতীয় লেয়ারের জন্য, যার জন্য এখানে আমাকে ফার্স্ট একটা চেন নিতে হবে। একটা চেন নিয়ে এই যে দেখেন ফার্স্টে যে আমি একটা চেন নিয়ে যে শুরু করছিলাম, এই জায়গায় আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে আমি এই পাশে চলে আসলাম, মানে অপোজিটে চলে আসলাম। এখন আমি গ্যাপ তৈরি করব, স্পেস তৈরি করব, যার জন্য এখানে 1 2 3 4 4টা চেন নিছি। নেওয়ার পর একটু ভালো করে লক্ষ্য করেন, আমি যে অপোজিটে যে আমি হচ্ছে সিঙ্গেল ক্রোশেট করছিলাম, তো সেই সিঙ্গেল ক্রোশেটের এই যে এইভাবে 2টা গ্যাপ পেয়ে যাবেন। তো এখানে এই যে এই 2টা আমি এইভাবে নিয়ে এর ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে ফেলবো। এই যে দেখেন একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সেম ভাবে আবার 1 2 3 4 4টা করব, করে এই যে পিছনের যে আমি সিঙ্গেল ক্রোশেট করছিলাম সে এই পাশের একটা লুপ, আর এই যে এই পাশে একটা লুপ। একটু ভালো করে, আমি কিন্তু একদম আস্তে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য। এই যে এই 2টা লুপ একসাথে নিয়ে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে এখন আমি আবার 1 2 3 4 4টা চেন নিছি। চেন নিয়ে আবার দেখেন, একটু ভালো করে দেখেন, এই যে একটা লুপ সিঙ্গেল ক্রোশেটের, আর এই পাশের একটা সিঙ্গেল ক্রোশেটের লুপ নিয়ে এই যে 2টা নিয়ে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো সেম প্রসেসে আমি 8টা গ্যাপ, মানে আমার 8টা পাপড়ির নিচে আমার 8টা গ্যাপ তৈরি হবে, ঠিক আছে। তো আমি এখানে 3টা গ্যাপ তৈরি করছি, আর একইভাবে 4টা করে চেন নিয়ে আমি প্রত্যেকটা পাপড়িতে গ্যাপ তৈরি করে নেব। তো এই দেখেন আমি কিন্তু করতে করতে একদম লাস্ট পর্যন্ত চলে আসছি। এই যে আমার এখানে 7টা গ্যাপ তৈরি হয়েছে, লাস্টের গ্যাপটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। 4টা চেন নিছি, চেন এই যে প্রথমে যে আমি গ্যাপ তৈরি করছিলাম, দেখেন এই যে প্রথমে যে গ্যাপ তৈরি করছি, ঠিক আছে। এই যে মানে এই যে এইভাবে যে গ্যাপ উঠেছি, এই যে এখানে সেই গ্যাপটার মাঝে আমি এই যে এইভাবে ক্রোশেট দিয়ে একটা লুপ নিয়ে এসে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব না, এখানে আমি ডিরেক্ট স্লিপ স্টিচ করে নেব। এই যে আমার কিন্তু এটা জয়েন হয়ে গেছে, আর এই যে আমার কিন্তু অপোজিটে গ্যাপ তৈরি হয়ে গেছে, দেখছেন। এখন আমি একটা চেন নেব, চেন নিয়ে প্রথম গ্যাপে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, করার পর আমি এখানে 3টা চেন নেব,
3টা চেন নিয়ে আমি এখন এখানে 5টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 5টা ডাবল ক্রোশেট করলাম। আবার 3টা চেন নেব, চেন নিয়ে একই গ্যাপের ভিতরে আমি একবার সিঙ্গেল ক্রোশেট করে দেব। তাহলে এখানে হলো আমার 3টা চেন, 5টা ডাবল ক্রোশেট, 3টা চেন। আবার পরের পাপড়িতে যাব, পরের পাপড়িতে গিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। তারপর আমি এখানে 3টা চেন নিলাম, নেওয়ার পর আমি এখানে 1 2 3 4 5 5টা করে নিছি। 5টা ডাবল ক্রোশেট করছি একই গ্যাপের ভিতরে। এখন আমি 3টা চেন দেব, চেন দিয়ে আবার একই পাপড়ির ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো আমার এখানে দ্বিতীয় পাপড়িও শেষ, দ্বিতীয় লাইনে দ্বিতীয় পাপড়িও শেষ। তো একইভাবে এই যে 2টা লেয়ার হয়েছে, তো এই যে এইভাবে মানে পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন, 5টা ডাবল ক্রোশেট, আবার 3টা চেন দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। তো আমি এই 2টা পাপড়ি যেভাবে করছি সেমভাবে আমি বাকি পাপড়িগুলো করে নেব। আমি অফ ক্যামেরায় বাকি পাপড়িগুলো করে ফিরে আসছি। তো এই যে আমি অফ ক্যামেরায় বাকি পাপড়িগুলো করে নিছি। এখন আমি 3টা চেন নিছি, নিয়ে লাস্ট রাউন্ডে একই গ্যাপের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এখন আমি সেকেন্ড লেয়ার করব, থার্ড লেয়ার করব। এই যে থার্ড লেয়ার করব, যার জন্য আমি আবার এখানে একটা চেন নিয়ে নিছি। নেওয়ার পর সেম প্রসেসে আমি দেখেন এই যে মাথায় একটা, এই লুপের ভিতরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে একটা চেন নিয়ে ওই লুপে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি 1 2 3 4 5 6 6টা চেন নেব। নেওয়ার পর আবার একই মতো আমি এই যে এই পাশে যে সিঙ্গেল ক্রোশেটের একটা চেনের লুপ, তারপরে একটা চেনের লুপ, এই যে 2টা লুপ একসাথে করে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। আবার 1 2 3 4 5 6 6টা চেন করব। চেন করে আমি আবার এই যে 1 2 2টা লুপের মাথায় আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 6টা চেন করব, 6 চেন করে একইভাবে এখানে যে আমি সিঙ্গেল ক্রোশেট করছিলাম, এই দেখেন লুপগুলো কিন্তু দেখা যাচ্ছে, তাই না? এই যে একটা সিঙ্গেল ক্রোশেটের লুপ। তো আপনারা যখন কাজ করতে শুরু করবেন তখন আপনারাও কাজ করার পরেই হলো বুঝতে পারবেন যে যে লুপ বের হয়ে গেছে। তো আপনাকে বলে দিবেন যে কাজ আমাকে কি করতে হবে। তো এই তো আমি সিঙ্গেল ক্রোশেটে আরেকটা গ্যাপ বানিয়ে নিছি। তো এইভাবে আমি সেম 3টা গ্যাপ বানিয়ে নিছি। এখন আমি 8টা গ্যাপ আবার থার্ড রাউন্ডে বানিয়ে নেব। তো অফ ক্যামেরায় আমি এটা বানিয়ে নিয়ে আসছি। এই যে আমার এখানে লাস্ট গ্যাপ আমি করে নিছি, 8টা গ্যাপ আমি তৈরি করে নিছি। এখন আমি এটা হচ্ছে এই যে এখানে জয়েন করব। সেমভাবে যেখান থেকে আমি জয়েন করছিলাম এই যে এই মাথায় এভাবে নিয়ে লুপ এভাবে বের করে নেব। সুতাটা এভাবে বের করে নিয়ে এখানে এই পুরোপুরিটা আমি স্লিপ টিচ দিয়ে দেব। এখন একটা চেন নিয়ে আমি এটা কেটে নেব, কারণ আমি এরপরে আমি হচ্ছে পিঙ্ক কালার জয়েন করব, গোলাপি কালার, যার জন্য আমি এখানে লুপটা কেটে নেব। এই যে আমি পিঙ্ক কালার সুতা নিয়ে নিছি, এখানে আমি একটা জয়েন করে নেব, স্লিপ টিচের মাধ্যমে একটা জয়েন দেব। দেওয়ার পর আমি এই যে একটা গ্যাপে
সরি, যেখান থেকে আমি হচ্ছে এই যে জয়েন্টটা নিচ্ছি, মানে সুতা কেটে দিচ্ছি, সেই সুতাটাই যে আপনারা চাইলে কিন্তু এভাবে কাজের ভিতরে সুতা হাইড করে দিতে পারেন। সুতা হাইড করা কিন্তু কাজের জন্য সবচেয়ে বড় একটা বিষয়, কারণ পিছনে যদি সুতা দেখা যায় কাজটা কিন্তু ফিনিশিং ভালো আসে না। এখন আমি এখানে এই দেখেন, এই যে একটা চেন দিয়ে জয়েন করে নিলাম সুতাটা। এখন আমি এখানে 3টা চেন নেব, নেওয়ার পর আমি এই একই গ্যাপের ভিতরে আমি 7টা ডাবল ক্রোশেট করব, মানে 3টা চেন সহ 9টা, সরি এই পাশে 3টা চেন আর এই পাশে 3টা চেন সহ 9টা হবে। তো আমি শুধু ডাবল ক্রোশেটই 7টা করব। তো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা ডাবল ক্রোশেট করে নিছি। এখন আমি এখানে 1 2 3 3টা চেন নেব। চেন নিয়ে এখানে একই গ্যাপের ভিতরে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। দেখেন আমি কিন্তু জয়েন করে দিচ্ছি। তাহলে আমার এখানে কিন্তু পাপড়িতে মোট 9টা ডাবল ক্রোশেট হলো, কারণ 3টা চেন আমরা একটা ডাবল ক্রোশেট সমান ধরি। তো আমার দুই পাশে 2টা 3টা করে চেন আর মাঝখানে 7টা করে ডাবল ক্রোশেট, তাহলে মোট 9টা হলো কিন্তু। এখন পরের গ্যাপে আমি সেমভাবে পাপড়ি করে নেব। একটা সিঙ্গেল ক্রোশেট, 1 2 3, 3টা চেন, 7টা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7, 7টা ডাবল ক্রোশেট। এখন 1 2 3, 3টা চেন দিয়ে আবার একই গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এখানে আমার 2টা পাপড়ি তৈরি হয়েছে। তো সেম নিয়মে আমি বাকি পাপড়িগুলোও তৈরি করে নেব। তো এই যে আমি একদম লাস্ট পাপড়ি পর্যন্ত চলে আসছি। এখন আমি এখানে 3টা চেন করে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব, করে একটা চেন নিয়ে মাথাটা কেটে দেব, সুতাটা কেটে দেব। এই যে আমি সুতাটা কাটার পর দেখতে সেম এই যে এরকম ফাঁকা হবে। তো এখন আমি এই যে পিছনে দেখেন, পিছনে যে এই যে ফার্স্টে যে আমি চেন করছি না, এইখানে আমি এই সুতাটা এই যে এই সেম এইভাবে পেঁয়াজ দিয়ে হুকের সাথে নিয়ে এই যে এটার ভিতর নিয়ে সুতাটা, সরি হয় নাই, তো এই যে এইভাবে নিয়ে এই দেখেন এইভাবে একটা লুপ নিয়ে সুতাটা এই যে এখানে এরকমভাবে গিট দিয়ে দেব, দিয়ে যে এইভাবে টান দেব। তখন এই দেখেন পাপড়িটা দেখছেন, বোঝাই যাচ্ছে না যে কোথায় জয়েন দেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমি এখানে ফুলটা রেডি করে নিছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করেন।